ভারতবাসী হবে খুশি এবার বুঝি গড়া হবে প্রেম পরিবার, গড়া হবে প্রেম পরিবার। হরি বল হরি বল হরি বল ধ্বনিতে গড়া হবে প্রেম পরিবার। সকলের দেহ মন্দিরে, সকলের দেহ মন্দিরে, সকলের দেহ মন্দিরে গড়া হবে প্রেম ভাণ্ডার, গড়া হবে প্রেম ভাণ্ডার। প্রেম পরিবার, প্রেম পরিবার, পূজা বেদি ওগো পূজা বেদি, পূজা বেদি সকলের অন্তরে, পূজা বেদি সকলের অন্তরে। শ্রী নামে কণ্ঠহারে, শ্রী নামে কণ্ঠহারে, গীত তপবনে, গীত তপবনে, শ্রীনাম সাধনে ওগো শ্রীনাম সাধনে। গাইছে সবাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। হরি 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 বলো গৌর পুনামের জয় হো, গৌর পুনামের জয় হো। এত ব্যস্ত কেন, এত ব্যস্ত কেন? আমি তো গানটা গাইলাম এদের জন্য, সবারই জন্য। ডাকে কেন, ডাকে কেন? যদি স্বামীরা ডাকতো বৌদি বলুন ডাকে কেন? আবার বউ যদি স্বামীটা এই গো শোনো গো ডাকে কেন? যাবার তারা দেখি কারোর যাবার তারা নেই, কেউ কাউকে ডাকছে না। কী করি? আরও খানিকান হবে না? যাবার তারা আছে? কার কার যাবার তারা নেই তারা হাত উঠবেন না। যাদের যারা তারা না আছে তারা হাত উঠবেন না। তার মানে আপনারা যাবেন নাকি? হাত উঠাচ্ছেন না? আপনি হাত নাড়ছেন, এরপরে একটু আজ ভালো দিন, একটু একটা একটু একটু পরে হ্যাঁ মাকে একটু মিছিয়ে দাও, মিছিয়ে দাও আমাকে। একই মিছিল আছে। গৌর পুনম, গৌর হরি চরণে শরণ নেবার পুনম এটি। যোগ্যতা, এই অধমের তো সেই যোগ্যতা নাই।
কারণ শাস্ত্ররূপ খনিতে সিদ্ধান্ত স্বরূপ উৎকৃষ্ট মণি আমি জোগাড় করতে পারিনি। খনিতে মণি আছে, শব্দ উচ্চারণ করার ক্ষমতাও তো নাই, কারণ দাঁত নাই। শাস্ত্রজ্ঞান তার অভাব আছে। খনিতে মণি হয় এটা জানি, খুঁজতে হয় এটাও জানি, কিন্তু এই অধমের অধ্যাবসায়ের অভাব, ধৈর্যের অভাব, প্রয়োজনের অভাব, তা খোঁজা হয়নি। অহংকার বশত এই ব্যাসপীঠে আমি বসে পড়েছি। আমি শুনেছি যে অদ্বৈতের হুঙ্কারে এসছেন শ্রীকৃষ্ণ চৈতন্য, তখন তো মাইক দিয়ে হুঙ্কার করেননি, করেছেন হৃদয় দিয়ে। আর আমি কী করছি? হৃদয় শূন্য হয়ে মাইকে চিৎকার ফুৎকার করছি। তো শ্রোতা, আপনারা আমার মায়ের মুখে এক সুন্দর ভজন শুনবেন। যাদের টেপ করার ইচ্ছা টেপ করে নিন, হ্যাঁ, ঘরে শুনবেন রোজ। কেমন? আপনার সন্তান কাছেই আছে, আপনি ডাকলেন সারা দিচ্ছেন, তখন আরেকটু জোরে ডাকবেন তো। যদি না আসে তখন দরজার বাড়ি গিয়ে খুব জোর চিৎকার করবেন তো। সেই অধমের সেই দশা। আমি ডাকি, ধ্যান করি, কিছু সাড়া পাই না, এই যে মাইক লাগিয়ে ডাকছি, দেখা যাক। হ্যাঁ, মাইক লাগিয়ে ডাকছি। কেমন? হ্যাঁ, শ্রোতা, মাইকটা লাগিয়ে ডাকছি। শান্তিপুরের হুঙ্কারে যদি বৈকুণ্ঠ যায়, তাহলে এই খড়গপুরের বিদ্যার হুঙ্কারে যাবে না? পুরীধাম নিশ্চয় যাবে। আছেন চর্চিকা মাতা, তিনি সবটাই পুঁজি দিচ্ছেন। হ্যাঁ, এবং আমার ঠাকুর শ্রী জগন্নাথ দেব খুব খুশি হচ্ছেন। দেখুন না মুখখানা, কত হাসি মুখ, দেখুন ভালো করে। হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে অর্জুনকে হাসা দিকে কত কথা বলা, কত নৃত্য মাধুরী, হা 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 হা। সেখানে শ্যামসুন্দর গোপীর মনোরথে। হ্যাঁ, শরীরটা আছে অর্জুনের রথে, কিন্তু মনটা গোপীর মনোরথে। সাধনটা শিখছেন অর্জুন, কী সাধন শেখা যায়। শ্রোতা, যখন স্কুলের মাস্টার অঙ্কটা পারে না, বাড়িতে এসছেন, মা পাচ্ছে না, টিচারকে বলা হয়, টিচার দেখিয়ে দেয়। তো এখন অর্জুনকে পাচ্ছে না সামলাতে, কে? কৃষ্ণ। তাই কী করেছেন? গোপীর মনোরথে চেপেছেন। গোপীর মনোরথে চেপে কী বলছেন না? হ্যাঁ, শরণং ব্রজ। গোপীরা যেমন আমার স্মরণে এসেছিল, তেমনি তোমরা আমার গোপীতে স্মরণ করছেন কৃষ্ণ। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কিছু ত্যাগ করে আমার স্মরণে এসো, যেটা একমাত্র গোপীরা করেছে। শ্রোতা, আপনারা তাই শুনুন মায়ের মুখে সুন্দর এক মন শুনুন। যাদের টেপ করে নেন। कैसे जा भाग खिलने कैसे जाऊं सखी रे, हरि हाथ न पिचकारी सखी भाग खिलने कैसे जाऊं सखी रे, हरि हाथ न पिचकारी रहते हैं। भाग खिलने कैसे जाऊं
सखी गावती कोई बजावती कोई सखी गावती कोई बजावती हो। मोहे तो सूरत तिहारी लगत है मोहे तो सूरत तिहारी लगत है फाग खिलन कैसे जाऊं सखी रे हरि हाथन पिचकारी रहत है फाग खिलन कैसे जाऊं सबकी चुनरिया कुसुम रंग ओहो। गोरी सबकी चुनरिया कुसुम रंग गोरी सबकी चुनरिया कुसुम रंग गोरी सबकी चुनरिया कुसुम रंग गोरी मोरी चुनरिया गुलनारी रहत है मोरी चुनरिया गुलनारी रहत है फाग खिलन कैसे जाऊं सखी रे हरि हाथन पिचकारी रहत है फाग खिलन कैसे जाऊं कहत है काजिम अपनी सखी सो कहत है काजिम अपनी सखी सो अपनी सखी सो अपनी सखी सो कहत है काजिम अपनी सखी सो ओहो राधे प्रभु प्रभु सखी सो कहत है काजिम अपनी सखी सो सैया की सूरत मतवारी लगत है सैया की सूरत मतवारी लगत है फाग खिलन कैसे जाऊं सखी रे हरि हाथन पिचकारी रहत है फाग खिलन कैसे जाऊं ओहो हो। सखी रे हरि हाथन पिचकारी रहत है फाग खिलन कैसे जाऊं फाग खिलन कैसे जाऊं फाग खिलन कैसे जाऊं শ্রোতা শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথ সারথি আর বৃন্দাবনে গোপী মনোরথে সারথি কেন
যুদ্ধক্ষেত্রে কৌরবদেরকে নাশ, আর ব্রজক্ষেত্রে মদনের নাশ। এরই লাগি দুই জায়গায় মনের রথি রথের রথি। কিন্তু কলিতে কি কারণে? কলিতে এই ঘোর কলিতে কি কারণে? বলুন না, বলুন। ভীষ্ম দেবতার পতন ঘটানো সম্ভব হলো না। পূর্ণতার উন্মেদনায় প্রেমাতুর ভক্তের আকুল ইচ্ছা কি ঘটল? কি ঘটল শ্রোতা? সে তো কৌরবদের পক্ষে লড়াই করেছে, ভীষণ লড়াই করেছে। শুধু তাই নয়, কৌরবদের সেনাপতি সং ভীষ্ম, সেনাপতি ভীষ্ম, প্রেমাদির ভগবান। হ্যাঁ, মনোরথে, গোপী মনোরথে। কিন্তু যুদ্ধক্ষেত্রে বিষাদগ্রস্ত শোকার্ত সাগর, সেখানে সারথী রূপে আনন্দ রসের খেলা। শ্রোতা শুনছেন? আনন্দ রসের খেলা, প্রেম রসের উদ্বেল উচ্ছ্বাস যেন যুদ্ধক্ষেত্রে মানসপটে ভেসে উঠছে। তাই তো তিনি অর্জুনকে শেষ কথাটি শোনালেন, শেষ পথটি দেখালেন, পথের গতিটা দেখালেন। কি করে? বজের পথটা, শরণাম 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 শরণাম। হ্যাঁ, পার্থ শরণ ছাড়া তোমার কোনো গতি নাই। ওরে ভাই, শরণ আয়, আমার শরণে আয়। হ্যাঁ, পার্থ সারথীর মানসে ব্রজের সেই নিত্য মাধুরী ভেসে উঠছে। চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, ফুল ভরা কানন, অলির গুঞ্জন, কোকিলের কূজন, লতা পাতা শিহরণ, সব কিছুর রসায়ন। কিন্তু পার্থ সারথী রূপে সেখানে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ, মরা পচা গন্ধ, শেয়াল কুকুরের ডাক, চিৎকার, কান ঝালাপালা, পচা গন্ধ। দিনের বেলায় শকুনি উড়ে কাঁই 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 করে। সন্ধ্যা হলে কখন সকাল হয়, সন্ধ্যা হলে ভয়, সবলের ভয়। ঝিঁঝি পোকার ডাকে ভয়। অবশেষে প্রাণে বাঁচা। কার? শ্রীকৃষ্ণের প্রাণে বাঁচা। যখন নয়ন মেলে প্রাণ খুলে দেখা হলো, দুটো কথা বলা হলো, যেন শ্বাস প্রশ্বাসটা শুদ্ধ হচ্ছে। ভক্ত দর্শন করছেন কৃষ্ণ, পার্থ সারথী কৃষ্ণ। ভগবান হাঁপ ছেড়ে বাঁচছেন, হাঁপ ছেড়ে বাঁচছে। জন্ম থেকে গোবরের গন্ধ, গরুর পেচ্ছাবের গন্ধ গোয়ালা করে গোপীরা একটু চন্দন মাখানোর চেষ্টা করত। এই জন্য ভগবান আরামে থাকেন কথায়, শিলা রূপে, নারায়ণ রূপে। ওই সুন্দর বসে আছেন, চন্দন মাখাও, তুলসী দাও, বসে রাখো। ভক্তটির যে এক বিন্দু আত্মসুখ বাঞ্ছা নাই, প্রবল অনুরাগ ভরা ভক্তের কাছে ভগবান বড়ই দুর্বল। ভগবান দুর্বল ভক্তির কাছে। যুদ্ধক্ষেত্রে, কুরুক্ষেত্রে মিশে ঘন অন্ধকার, কেবল চিৎকার, কে কাউকে দেখতে পাচ্ছে না। কেবল মাঝে মাঝে
ত্বমেব শরণং, মানে স্বামীটা বউকে বলছে ত্বমেব শরণং। ছেলেটা বলছে মাতৃ শরণম, মা বাঁচাও। তোর মা বলছে শ্রী হরি শরণম, হরি বাঁচাও ছেলেটাকে। শরণম শরণম শব্দ। আর শঙ্খ পানে, শঙ্খ বাজে, বাজে তো শঙ্খ? বাজে না, বাজালো না। সত্যা শ্রোতা, শ্রোতা আপনারা ঘরে শঙ্খ বাজান তো? ঘরে ঘরে শঙ্খ বাজান তো? সকলে নিজ নিজ ঘরে শঙ্খ বাজান তো আপনারা? হৃদয়ের অতুলন অনুরাগ রসে গৃহ মন্দিরে সুখে সুরঞ্জিত হওয়ার জন্য এই শঙ্খধ্বনি প্রতিদিন যেন বাজে। কেমন অপূর্ব মধুর এই শঙ্খ বাজানো গুণাবলী। হ্যাঁ কেমন? নাম ভজনে কি হয়? শরীর শুদ্ধ হয়। ঠাকুরকে প্রণাম করলে কি হয়? বুদ্ধি শুদ্ধি হয়। আর শাঁখ বাজালে কি হয়? সমুদ্রের সাথে যোগ হয়ে যায়। তখনই হৃদয়ে বলে ওঠে গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে এই গৌর হরি নামে কি হয়? সুমর্যাদা বাড়ে। আপনি ভাবছেন আমার ঘর হরিনাম হচ্ছে, লোকে কী ভাবে তা নয়। প্রথম প্রথম ভাববে কী হবে, তারপরে কী হবে? সুমর্যাদা বাড়ে, ধৈর্য গম্ভীর্য বাড়ে, আর নিত্য শ্রী নাম হয়, অভ্যাস হয়ে যায়। হ্যাঁ, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। শ্রোতা, গীতা রূপায়ণ বুদ্ধিগ্রাহ্য, ব্রজে কেবল প্রেমিক হৃদয়ের অনুভূতি গম্য। এই অনুভূতি লাভ মহাদেব করতে পারছেন না, নেশায় মত্ত, কিছু বুঝেও না, জানেও না। কেবল নন্দী ভিঙ্গি, কেবল ব্যাস চলে যাচ্ছে। কিচ্ছু বোঝে না। বইয়ের স্বাদ জেগেছে, বৃন্দাবনে যেতে হবে। শুনছি কি শুনছি না কি করে কি নাচ টাচ হবে, একবার দেখতে হবে বৃন্দাবনে। ওই গদার মেঘালা কেমন নাচে দেখতে হবে। শিব কি কোনো মধ্যে বলছি চলো চলো না, নিমন্ত্রণপত্র আছে, আধার কার্ড আছে, আধার কার্ডে ঢুকতে দেবে না রাধার ওখানে। রাধার ওখানে আধার কার্ড চাই, আধার কার্ড মানে চোখে জল। হ্যাঁ, তুমি তো রাত দিন দেখো 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 বউ, আমি তোমাকে কি করে নিয়ে যাব গো। তুমি যদি ওখানে নাচটা শিখো, যে নাচতে পারবে না পাহাড়ে, তখন শ্যামকে ডাকতো, শ্যাম পা দেখে দাও। শ্যামপ্রসাদ দেখে ডাকতে হবে ডাক্তারকে। কেন না, পাহাড়ে শুধু ওই শক্ত শক্ত পাথর, কী করে নাচিব ও ওই সুন্দর সুন্দর নরম নরম পা ফেটে যাবে। হ্যাঁ, এমনি তুমি আলতা পরতে পারো না, পা ফাটি যায়, আলতা দাগ হয়ে যাবে কেশিদের। হ্যাঁ, বড় দিকে কীরকম ধরনের। আর ওখানে কুমারীগুলো আলতা না পরলে বাঁচে না। যেও না ওখানে, ব্রজের মাটিটা সরস মাটি, ওখানে নাচলে পা ফাটে না। যেও না না। হ্যাঁ, এই 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 শোনো শোনো, হ্যাঁ ওইটা আছে না, ওইটা আছে না, কোনটা? ওইটা, ওই যে ওইটা মারুতি নয়, টাটা সুমো ওই যে আছে। হ্যাঁ, শুধু খড় খায় আর খড় খায়, বিশ্বটা ষাঁড়টা। তাই কী করেছে? বাজাও, তুই বাজাও, বাজাও দেখি। আজ কী করেছে জানো গো? কী করেছে? বৃষভ উপরে মহেশ নাচিছে, বিষের উপরে, বিষের উপরে মহেশ নাচিছে। পার্বতী করি সঙ্গে, পার্বতী করি, পার্বতী করি সঙ্গে।
ঘটে গেল একটা। কেমন করে বিপদ ঘটল? ব্রজে ছিল 4 রকমের বাঁশি। যে বাঁশিটি বাজলে সমস্ত গরু মহিষ আসতো, আবার যে বাঁশিটি বাজলে শুধু গরু বৎসরা আসতো, আর যে বাঁশিটি বাজলে পরে শুধু গোপীরা আসতো। সেই বাঁশিটি আজ বাজতে, সেই বাঁশি তো শুনতে পাচ্ছে না। কে? শিব শুনতে পাবে না, বৃষভ শুনতে পাচ্ছে না, পার্বতী শুনতে পাচ্ছে না। তাই বাইরে দাঁড়িয়ে কী করছে? সিঙ্গা ফুকি ছব, সিঙ্গা ফুকি ছব, সিঙ্গা ফুকছে। আর বৃষভটা ধপ 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 ফুলের আওয়াজ করছে। নাচতে পারল না, পালিয়ে এলো। সেই শিব কি করছে সেটা আপনার শুনুন। বৈষ্ণবগণ কান পেতে শুনুন, মিথ্যা নয়, যেটা সত্য সেটাই শুনুন। কেমন? না না, হচ্ছে না। উপায়, শিব বলছেন উপায়, মনুষ্য জন্ম নিতে হবে, মনুষ্য জন্মটি নিতে হবে। তাই না কি না? হ্যাঁ, মনুষ্য দেহ ছাড়া কৃষ্ণের বাঁশি শোনা যাবে না। রসপান হওয়ার নয়। দেবতার জিভাতে রসপান হবে না কেন? তারা সোমরাস পান করে, সোমরস পান করে, এই জন্য পান করতে পারবে না। ব্রজে কৃষ্ণ দর্শন করে তৃপ্তি হয়নি। যুদ্ধক্ষেত্রে আজকে পেয়েছেন, কৃষ্ণকে পেয়েছেন। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবনাথ দেখছেন। শরণ শয্যায় আছেন বিশ্বদেবতা, অর্থাৎ মনন শয্যায়। তারই চরণের কাছে দাঁড়িয়ে আছেন কেশব। চরণের সামনে না দাঁড়ায় দেখতে পাবে না, কারণ স্বরবিদ্ধ করা আছে। অর্জুন বালিশটা এমন করে দিচ্ছে স্বর দিয়ে যে নড়তে পারছে না। তাই চরণের সামনে দাঁড়িয়েছেন। ভক্তের চরণের সামনে ভগবান দাঁড়ান, মাথার সামনে নয়। গোবিন্দ, গোবিন্দ। প্রেম এসে প্রেমিকের যে রূপটা ফুটাবে, সেই রূপটাই গোবিন্দ মুগ্ধ হবেন। গোবিন্দের মুগ্ধের জন্য ভক্তের প্রেমিক রূপটা সাজিয়ে দেন যোগ মায়া।